আপনারা জানেন যে হচ্ছে ৫ই মে ২০১৩ সালে হেফাজতের যে আন্দোলন ছিল, সে আন্দোলন ছিল মূলত হচ্ছে ব্লগার এবং নাস্তিক যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনলাইনে লেখালেখি করে কুৎসা রটনা করতো, হ্যাঁ, এবং হচ্ছে বিভিন্ন গালিগালাজ করতো তাদের বিচারের দাবিতে। তো সেখানে মধ্যরাত হওয়ার পরে দেখা গেছে যে সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই সহ যারা অনেক যে ডিফেন্সের যে দলগুলো ছিল তারা সেখানে মধ্যরাতে আক্রমণ করে এবং মুহুর্মুহু আক্রমণ করে ২ ঘন্টায় প্রায় ১.৫ লক্ষের অধিক বুলেট ছোড়া হয়। সেখানে অসংখ্য মানুষ হচ্ছে নিহত হয়, যেটা সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি। অনেক মানুষ আহত হয় এবং হচ্ছে নিহতদের এরকম একটা সংবাদ আছে যে হচ্ছে অনেক আলেমদের কাছ থেকেও আমি নিজে সরাসরি শুনেছি যে অনেকদের হচ্ছে যাত্রাবাড়ির দিকে ডাম্পিং করা হয়েছিল, যার কারণে হচ্ছে তখন আসলে গণনা করা সম্ভব হয় নাই যে কতজন নিহত হয়েছিল। তো এরপরে ওই সময় ২টা টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয় লাভ টেলিকাস্ট করার জন্য। একটা চ্যানেল ওয়ান, আরেকটা সম্ভবত ইসলামিক চ্যানেল ছিল, ওটার নাম মনে নাই। তো এরপরে দেখা গেছে জাতীয় সংসদে ফেসিস্ট হাসিনা যাওয়ার পরে ওনারা যে ঠাট্টা করে বলতেছিল যে হেফাজত সদস্যরা গায়ে রং মেখে শুয়েছিল, অথচ সেগুলো লাইভ টেলিকাস্ট ছিল, ফুটেজ ছিল। এরপরে সেগুলোর ব্যাপারে মিথ্যাচার করা হতো এবং এই সত্যটাকে মানুষের কাছ থেকে গত ৭০ বছর আড়াল রাখা হয়েছিল। তো এই জন্য ডাকসুর যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে ৫ই মের যে প্রদর্শনী চলছে, এটার জন্য স্বাগত জানাই যে তারা আসলে মানুষের কাছে এটা তুলে ধরতেছে। আমরা যারা ক্যাম্পাসে শিক্ষার্থী আছি তারা এই সম্পর্কে জানতে পারতেছি, আর যারা মিডিয়ার ভাইরা আছে তাদের মাধ্যমে সারা বাংলাদেশ জানতে পারতেছে যে আসলে ৫ই মে কী হয়েছিল। আপনার কি মনে হয় যে এই হত্যার যে সংখ্যাটা